मग्न हई महापापे सेई सब जन अंतिमे ताहारा करे नरके गमन। गंगाहीन देश त्याग करी जेई नर स गंगा देशेते बास करे निरंतर। महाबुद्धिमान सेई नाहि कि संशय देवगण पूज्य सेई ओहे ऋषिचय। आछे जार गंगा तीरे पैतृक बसती सेई साधु शिवतुल्य सेई महामती। मनुष्येर चर्म मात्र ताहारे शरीरे महेश्वर समतारे जानिबे अंतरे। गंगा तीरे अवस्थिति करे जेई जन ताहारे करेते कन्या करिले अर्पण। गया श्राद्ध फल पाय सेई साधु नर सदा तुष्ट प्रीतिगण ताहार ऊपर। निबसती गंगा तीरे जेई जन करे भूमि दान करे जेई से जनेर करे। चतुर्दश इंद्र रहे जाबत धराय स्वर्ग राज्य ततदिन सेई जन पाय। अवस्थान करे गंगा तीरे जेई जन अपराध करे सेई यद्यपि कखन। प्रहारे किंबा ताड़ना करिले ताहारे रुष्ट हन देवगण ताहार उपरे। विमुख ताहारे परे पितृगण हन जन्म जन्म महापापी सेई दुरजन। सेई जने गंगा देवी परित्याग करे सेई जन जाय अंत नरक भितरे। गंगा तीरे बास करे जेई साधु नर सूर्य तुल्य तारे भावे जेई नरबर। विमल अंतर तार नाहि कि संशय ताहारे देखिते बांछे देवता निचय। যারা নিবসিত করে জাহ্নবীর তীরে গঙ্গা লোক বলি সবে টাকিল সাদরে। তার প্রতি গঙ্গা দেবী পরিতুষ্ট হন শাস্ত্রের বচন ইহা ওহে ঋষিগণ। কুবুদ্ধি কুমতি যারা এ ভব সংসারে মনুষ্য বলিয়া ভাবে গঙ্গাবাসী নরে। তাহারা অন্তিমে যায় নরক মাঝার মহাকষ্ট পেয়ে তারা করে হাহাকার। মনুষ্য পুরুপেতে রাজে যত দেবগণ নিবসতি গঙ্গা তীরে করে সর্বক্ষণ। অতএব তাহাদিগে একান্ত অন্তরে সম্মান করিবে সদা অতিভক্তি ভরে। তাহাদের অপমান করে যেই জন মঙ্গল তাহার নাহি হয় কদাচন। গঙ্গার উভয় তীরে শিবের আদেশে অসংখ্য পিশাচ সদা সানন্দে নিবসে। বায়ুরূপে রহে তারা সদা সর্বক্ষণ যে যে কাজ করে তারা করহ শ্রবণ। গঙ্গা তীরে যারা যারা পাপ কর্ম করে বিষ্ঠামূত্র ত্যাগ করে অভক্তি অন্তরে। শ্রেষ্ঠ নখ কেশ আদি করে নিজে ক্ষেপণ শাস্তি দেয় তাহাদের পিশাচের গণ। মিথ্যাবাদী ভবধামে যেই সব নর গুরু সেবা পরাণমুখ যাহার অন্তর। দুষ্টবুদ্ধি দুরমতি যেই জন হয় বৃথাহিংসা করে যারা কপট হৃদয়। বিশ্বাসঘাতক হয় যেই যেই জন তাহাদের শাস্তি দেয় পিশাচের গণ। এই সব পাপীগণ অন্তিম সময়ে গঙ্গা তীরে আসে যবে অজ্ঞান হইয়ে। উহাদিগে ধরি সেই পিশাচের গণ মহাবেগে শূন্য মার্গে করে নিক্ষেপণ। গগনমণ্ডলে তারা ত্যাজি কলেবর দুর্গতি লাভ করে নরক ভিতর। দেখিতে না পায় কিন্তু যত পাপীগণ দিব্যচক্ষু যারা তারা করে দর্শন। পিশাচেরা যাহার দিকে ধরিয়া সবলে মহারসে ফেল দেয় গগনমণ্ডলে। যে রূপে তাহারা ত্যাজি আপন জীবন সেই কথা বলিতেছি করহ শ্রবণ। মলমূত্র ত্যাগ করি ভুরি পরিমাণে বহুদিন ঘুরি ক্রমে গগনে গগনে। হতজ্ঞান হয়ে হয় ঘূর্ণিত লোচন ঘন ঘন ঊর্ধ্বশ্বাস করে বিসর্জন। ইন্দ্রিয় বিলোপ পায় জানিবে সবার কৃষ্ণবর্ণ কলেবর ভীষণ আকার। এই রূপে কষ্ট পেয়ে দুর্জন নিকর ত্যাগ করে তারপর নিজ কলেবর। শিবের কিঙ্কর বহু রহে গঙ্গা তীরে শ্রী গঙ্গা ভৈরব নাম সেই সব ধরে। গঙ্গা রক্ষা করে তারা করিয়া যতন নানা রূপ ধরি তারা করে বিচরণ। যে কাজ করে এ তারা শোনহ সকলে নিরন্তর রহে তারা জাহ্নবীর কোলে। অদত্ত কুসুম আদি যাহা যাহা পায় স্পর্শ করি গঙ্গা জল লইয়া তাহায়। জাহ্নবীরে তাহা দ্বারা কর এ পূজন শিব বিষ্ণু সকলেরই করই অর্চন। আর যাহা করে তাহা শুনো ভক্তি করি স্নানান্তে বসন হতে পড়ে যেই বাড়ি। মস্তক উপরি তারা কর এ ধারণ উহা পাছে গঙ্গা জলে হয় নিপতন। মাৎসর্য সতত আছে যাহার অন্তরে সেই জন দুষ্টবুদ্ধি অবনি মাঝারে। পরের অনিষ্ট সদা করে যেই জন কপট অন্তর যার ওহে ঋষিগণ। শ্রীগঙ্গা ভৈরবগণ সেই সব জনে রহিতে না দেয় কভু জাহ্নবী সদনে। এহেতু মাৎসর্য সদা করিবে বর্জন হিংসা দেশ না করিবে কাহারে কখন। পরের অনিষ্ট চিন্তা যেই নাহি করে কপটতা নাহি যার হৃদয় মাঝারে। দেবভক্তি সদা করে যেই সাধুজন পিতৃগণ উদ্দেশ্যেতে কর এ তর্পণ। অতিথি সেভাই যান হরিষি অন্তর বাস করে গঙ্গা তীরে সেই সব নর। তাহারাই দেহ ত্যাগ করে গঙ্গা তীরে অন্তিমে তাহারা যায় বৈকুণ্ঠ নগরে। নতুবা কপট বুদ্ধি দুষ্ট দুরজন তাহারা ভাগ্যেতে নাহি গঙ্গায় মরণ। বহুভাগ্যে মরে জীবী জাহ্নবীর নীরে বহুভাগ্যে অন্তকারে গঙ্গারে নেহারে। ভাগ্য ফলে গঙ্গা মৃত্যু লভে সাধুজন শিবের আদেশ ইহা ওহে ঋষিগণ। হিতেক বচন শুনি যত ঋষিগণ সনত কুমারে কহে করি সম্বোধন। কহ কহ বিধি সহিত করিয়া করুণা করিয়া বর্ণনা সব পুরা ও কামনা।
গঙ্গায় মরিলে বল কিবা ফল পায়, কি রূপেতে গঙ্গা মৃত্যু পায় নরচয়। তাহার প্রণাম কথা করেছে দর্শন, এই সব বিবরিয়া কহ মহাত্মন। এ থেকে বচন শুনি বিধিসূত কয়, বলিতেছি শুনো শুনো ওহে ঋষি চয়। কোটি কোটি জন্মে পাপ যেই নাই করে, গঙ্গা মৃত্যু হয় তার জানিবে অন্তরে। প্রবাহ অবধি করি হস্ত চতুষ্টয়, ইহার মধ্যেতে মৃত্যু যদি কভু হয়। পুনঃনাহি আসি এই ভব কারাবারে, নির্বাণ মুক্তি পাই হরিসন্তরে। যেই জন্মে গঙ্গা মৃত্যু লভে দেহি জন, সেই জন্মকৃত পাপ হয় বিনাশন। কোটি জন্মার্জিত পুণ্য যেই জন পায়, সন্দেহ নাহি এতে কহিনি সবাই। জন্মের সহিতে জন্ম দেহের মরণ, জন্মে গঙ্গায় মরে সেই সাধুজন। জীবন সহিতে নাশ জন্মের হয়, ভবের বন্ধন তার হয়ে যায় ক্ষয়। শত শত মন্দ কার্য করি যেই জন, অন্তিমে জাহ্নবী জলে ত্যাজই জীবন। সেই ক্ষণে পাপ রাশি বিনাশে তাহার, কোটি জন্ম পুণ্য রাশি হয় সে তাহার। সেই পুণ্য সেই নর করিয়া আশ্রয়, দিব্যরথে চড়ি ক্রমে ঊর্ধ্বগামী হয়। যদ্যপি গঙ্গায় মরে জ্ঞানে বা অজ্ঞানে, গঙ্গা মৃত্যু ফল পায় শিবের বচনে। কিবা পশু কিবা নর কিবা পক্ষীগণ, কীট পতঙ্গাদি করি ওহে ঋষিগণ। যেই কেহ দেহ ত্যাজ জাহ্নবীর নীরে, মুক্তি লোভিয়া যায় অমর নগরে। মিথ্যাবাদী দুষ্ট হয় যেই দুরজন, গুরু সেবা পরাণ মুখ যাহাদের মন। বৃথা হিংসা করে যারা জীবের উপরে, বিশ্বাসঘাতক যারা এ ভব সংসারে। কপট হৃদয় যারা ওহে ঋষিগণ, মরণ কালেতে তারা হয় অচেতন। জাহ্নবী দর্শন নাহি তাহাদের ভাগ্যেতে, পাপ হেতু যায় তারা নিরয় মাঝেতে। পিশাচেরা তাহাদিগে করিয়া ধারণ, শূন্য মার্গে ফেলে দেয় ওহে ঋষিগণ। গগনেতে ত্যাজে তারা নিজ কলেবর, দুর্গতি লভ হয়ে গিয়া নরক ভিতর। কষ্ট পায় বহুকাল থাকিয়া তথায়, তারপর জন্মে গিয়া পুনশ্চ ধরায়। সেই জন্মে যদি লবে গঙ্গায় মরণ, তবে তো তাঁদের পাপ হয় বিমোচন। পশু পক্ষী কীট আদি গঙ্গায় মরিলে, যাই চলি স্বর্গধামে সেই পুণ্য ফলে। তাঁদের উপরে নাহি যম অধিকার, দেবতা সহিতে তারা কর এ বিহার। দিব্যরথে চড়ি তারা কর এ গমন, অমর রমণী সব কর এ ব্যঞ্জন। দেবগণ তার গুণ নিরন্তর গায়, পাপ রাশি তার নামে দূরেতে পলায়। পুনঃনাহি জন্মে তারা মানব আগারে, নিরন্তর রহি সুখে অমর নগরে। নিরন্তর হৃদি যার সন্তোষেতে রয়, পর উপকার হেতু ব্যাকুল হৃদয়। একান্ত অন্তরে ভেদ ভজে দেবী পিতৃগণে, অতিথি সৎকার করে অতীব যতনে। গুরু সহ দেবে নাহি করে ভেদ জ্ঞান, মন্ত্র সহ ব্রহ্মে যান বিচার সমান। সেজন অন্তিমে লভে গঙ্গায় মরণ, ঋষিগণ ঘুচি যায় ভবের বন্ধন। সত্য বিনা মিথ্যা নাহি যেই জন জানে, সত্যমিত্র সত্যগতি ভাবে সেই মনে। প্রবঞ্চনা নাহি যার অন্তর মাঝার, গঙ্গায় মরণ হয় জানিবে তাহার। ইতিহাস বলি এক শুনো ঋষিগণ, বুঝিবে কি ফল হয় গঙ্গায় মরণ। প্রয়াগ নামেতে তীর্থ সর্বজনে জানে, মুখ্য হেতু নরগণ যায় সেই স্থানে। ত্রিবেণী পরম তীর্থ বিরাজে তথায়, কত সিদ্ধ সাধ্য রহে বসিয়া তথায়। বায়ুরূপে দেবগণ অবস্থান করে, দেবর্ষিগণেরা সবে রহে শূন্য ভরে। জাহ্নবী যমুনা আর দেবী সরস্বতী, একত্রিতে তিন নদী করে অবস্থিতি। ত্রিবেণী সমান তীর্থ নাহিকে ধরায়, তথায় মরিলে ভব বন্ধন ঘণ্টায়। যমুনা সলিল মিশে জাহ্নবী সলিলে, কিংবা শোভা মনে মোহি নয়নে হেরিলে। সরস্বতী গুপ্তভাবে করে অবস্থান, নাহিক ইহার সম তীর্থ কোন স্থান। এই স্থানে করে সবে মস্তক মুন্ডন, যথাবিধি শ্রাদ্ধ ক্রিয়া কর এ সাধন। দক্ষিণা প্রদান করে ব্রাহ্মণের করে, ভোজন করায় বিপ্রে অতীব সাদরে। নাহি যায় হেন তীর্থে সেই অভাজন, বিফলে জনম তার বিফল জীবন। কল কল রবে গঙ্গা বহে সুরধ্বনি, যমুনা মিলেছে সঙ্গে সমন ভাগিনী। যমুনার কাল জল জাহ্নবীর নীরে, তরঙ্গে তরঙ্গে পড়ে জল বিম্ব পরে। শ্বেত জলে কৃষ্ণ জল হইয়া পতন, কিংবা শোভা ধরে হায় মুহে জনগণ। জাহ্নবীর শ্বেত জল যমুনার নীরে, পড়ি কিবা শোভা ধরে জনমন হরে। যেই জন হেন তীর্থ না করে দর্শন, বিফল জন্ম তার বিফল জীবন। সেই স্থানে এক দস্ত করিত বসতি, বিরাধ তাহার নাম অতি দূরমতি। নিরন্তর পরদ্রব্য করিত লুণ্ঠন, পরগৃহে পশি রাত্রে করিত হরণ। রমিতি সতত দুষ্ট প্রান্তরে প্রান্তরে, কখন থাকিত গিয়া বনের মাঝারে। একাকী পথিক যদি হতো দর্শন,
তখনই তাহার দৃষ্ট করিত নিধন। ব্রহ্মহত্যা, নারী হত্যা, ভ্রূণ হত্যা আর কিছুতে না হতো তার বিকার সঞ্চার। কুকর্মে কখনো নাহি জনমিত ভয়, পরকালে না ভাবিত তাহার হৃদয়। ধর্মকর্ম না জানিত জগৎ মাঝারে, কেবল ভ্রমিত সদা উদরীর তরে। দস্যুবৃত্তি করি যাহা হতো উপার্জন, উল্টা পদেতে তাহা করিত অর্পণ। উল্টা লইয়া সদা করিত বিহার, উল্টা তাহার জ্ঞান জগতের সার। উল্টার প্রেমে মুগ্ধ হইয়া দুর্মতি, মত্ত হয়ে সুরাপানে করিত ভ্রমণ। কৃষ্ণবর্ণ দেহ তার লোহিত নয়ন। দস্যুকর্মে অর্থ নাহি যেদিন হইত, বন মাঝে সেদিন গমন করিত। পশুপক্ষী আদি করিত নিধন, বাজারে মাংসাদি লয়ে করিত গমন। মাংস চর্ম আদি বিক্রি করিয়া তথায়, অর্থ লয়ে বেশ্যাগৃহে যাইত তরায়। আত্মদর সেই অর্থ করিত পূরণ, এই রূপে কাল কাটে সেই দুরজন। ঋষিগণ শুনো শুনো আশ্চর্য ঘটন, গঙ্গা তীরে একদিন করিল গমন। গঙ্গা তীরে ছিল এক সুন্দর উদ্যান, সেই স্থানে দুরমতি করিল প্রস্থান। মনে মনে অভিলাষ পশিল কাননে, ফলমূল আনি চুরি করিবে যতনে। মনে মনে এই স্থির করি দুরজন, সেই স্থানে রাত্রি যোগে করিল গমন। ধীরে ধীরে বাগানেতে করিয়া প্রবেশ, উত্তম উত্তম ফল কর এই উদ্দেশ। ভ্রমিতে ভ্রমিতে যাই জাহ্নবীর কুলে, দেখে এক আম্রবৃক্ষ শোভে বহু ফলে। তরুবর অবনতক হয়ে ফল ভারে, পরশিছে যেন গিয়া জাহ্নবীর নীরে। তাহা দেখি দুর্মতির প্রফুল্ল নয়ন, ব্যস্ত হয়ে বৃক্ষ পরি করে আরোহণ। অসংখ্য অসংখ্য ফল পাড়িয়া যতনে, সাবধানে রাখে দুষ্ট আপন বসনে। কত আশা মনে মনে কর দুরমতি, বাজারে লইয়া আমরা যাবে দ্রুতগতি। বহু অর্থ হবে তাহে নাহি কি সংশয়, আমোদ প্রমোদ হবে দিন কতিপয়। এত চিন্তে বাছি বাছি পড়িতে লাগিল, এদিকে রক্ষক সেই যেই জাগরিতে হইল। বৃক্ষের মর্মর শব্দ করিয়া শ্রবণ, সন্দেহ করিল কেহ করিছে হরণ। আলোক হইয়া যেই দ্রুত গতি যায়, দুর্মতি ঠেকিল এবে ঘোরতর দায়। কি করে উপায় নাহি করি দর্শন, বৃক্ষ হতে নামিবার উদ্যত তখন। তাড়াতাড়ি নিম্নে আসি পলাইবে দূরে, দুরমতি মনে মনে অভিলাষ করে। অপূর্ব বিধির খেলা কর দর্শন, বৃক্ষ হতে দুষ্ট দুষ্ট নামিবে যেমন। শুষ্ক ডালে পদ দিলা নিশা অন্ধকারে, অমনি পড়িল গিয়া জাহ্নবীর নেড়ে। যেমন গঙ্গার জলে হইল নিপতন, অমনি জীবন দস্যু করে বিসর্জন। যমদূত দ্রুতগতি আসিল তরায়, দস্যুরে লইয়া যাবে এই বাসনায়। হস্তপদক্রমে তার করিল বন্ধন, উদুযোগ করয়ে ক্রমে করিতে গমন। অকস্মাৎ একজন আসিল তথায়, জটাজুট শোভে শিরে ভীম তরকায়। রক্তবর্ণ আঁখি তার ঘন ঘন ঘুরে, ত্রিশূল শোভিছে এক সুলম্বিতে করে। দ্রুতগতি আসে সেই করে নিবারণ, বন্ধিনা বন্ধিনা কভু না কর বন্ধন। কি তোমার কেন বল বান্ধিছ ইহায়, কি দোষ ইহার শীঘ্র বলহ আমায়। এতিকে বচন শুনি যমদূত দয়, কহিল শুনহ বলি ওহে মহোদয়। যমের কিঙ্কর হই মোরা দুইজন, মৃতজনে লয়ে যাই সমন ভবন। এ কাজে নিযুক্ত আছি যমের আদেশে, এ দৃষ্টি লয়ে যাব প্রভুর সকাশে। বেঁচেছিল যতদিন এই দুরজন, নিরন্তর মন্দ ক্রিয়া করেছে সাধন। করিয়াছ দস্যুবৃত্তি প্রফুল্ল অন্তরে, বারিক নাহিক দুষ্ট চাহে ধর্ম পরে। তাহার উচিত ফলে লোভিবে নিশ্চয়, এই হেতু লয়ে যাব সমন আলয়। ইহার সমান পাপে না দেখি ভুবনে, পাইবে কত যে শাস্তি সমনে সদনে। তুমি কেবা মহাশয় দেহ পরিচয়, নিবারণ কর কেন ওহে মহোদয়। এত শুনি সেই বীরি কহে ধীরে ধীরে, সাবধান সাবধান বলি দুহাকারে। পুনশ্চ যদ্যপি কর ইহার বন্ধন, সমুচিত ফল পাবে কহিনু বচন। শ্রীগঙ্গা ভৈরব হয় আমার আখ্যান, শিবের কিঙ্কর আমি মহাবলবান। শিবের আদেশে আমি লইব ইহারে, ইহারে লইয়া যাব শিবের গোচরে। ইহার শরীরে পাপ কিছু মাত্র নাই, তাহারে কারণ শূন্য বলি দুহাঠাই। জাহ্নবী পবিত্র জলে হয়েছে মরণ, বিমানে চড়িয়া যাবে কৈলাস ভবন। ইথে যদি বাধা দোহে করহ প্রদান, এখনই নাচিব যান দুহাকার প্রাণ। এই যে রয়েছে শূল ভয়ঙ্কর করে, ইহাতে বোধিব প্রাণ জানিবে অন্তরে। জীবনে বাসনা যদি কর দুইজন, প্রভু পাশে অবিলম্বে করহ গমন। আমার বচনে গিয়া বলহ তাহারে, বিলম্বে নাহি কি কাজ যাহ শীঘ্র করে। ওই দেখো চড়ি যাবে এই সাধুমতি, পলায়ন পর দুহি অতি দ্রুত গতি। এত বলি শিবদাস ছাড়ে হুঙ্কার, হুঙ্কারেতে কাঁপে হৃদি সুত দুহাকার। দস্যুরে ছাড়িয়া দুহে ত্রাসিতি অন্তরে, দ্রুতগতি চলে গেল সমন গোচরে। এদিকে বিমান আসি উপনীত হয়, দিব্য নারীগণ তাহে ওহে ঋষিচয়। সেই রথে দুষ্ট দস্যু করি আরোহণ, কৈলাসেতে মনসুখে করিল গমন।
ব্যজন করিতে থাকে দিব্য নারী তারে, উপনীতি ক্রমে গিয়া কৈলাস নগরে। তথা গিয়া হইল দস্যু শিবের কিঙ্কর, শিবরূপী হয়ে রহে কৈলাস নগর। গঙ্গার মাহাত্ম্য এই করিলে শ্রবণ, অধিকে বলিব কিবা ওহে ঋষিগণ। চিরদিন মহাপাপ করি তারপরে, গঙ্গায় মরিয়া গেল কৈলাস নগরে। পরম আশ্চর্য বল কিবা আছে আর, ধরণী মাঝারে গঙ্গা সার হতে সার। অতএব ঋষিগণ শুনহ বচন, গঙ্গার হৃদয় মাঝে করহ স্মরণ। পুরিবে মনের বাঞ্ছা নাহি কি সংশয়, ভববন্ধ দূরে যাবে জানিবে নিশ্চয়। অযোধ্যা, অবন্তী, মায়া, কাঞ্চি, কাশী ও মথুরার মাহাত্ম্য, জানবী তীরে কর্তব্য নির্ণয়। ঋষিগণ সম্বোধিয়া সনত কুমারে, জিজ্ঞাসা করেন পুনঃ সুমধুর স্বরে। কহিলে কি কথা ওহে বিধির কুমার, শুনিয়া পাইনু হৃদয়ে আনন্দ অপার। জিজ্ঞাসা এমন যাহা ওহে মহোদয়, কৃপা করি সেই সব দেহ পরিচয়। কি কাজ কর্তব্য বলি বিদিতি গঙ্গায়, কি কাজ নিষিদ্ধ তথা কহ সবাকায়। কি কাজ করিলে তথা মহাফল হয়, কি কাজ করিলে হয় পাপের উদয়। বিবরিয়া এই সব কহ মহাত্মন, শুনিতে কৌতুকে বড় হইতেছে মন। এত শুনি মিষ্ট হাসি বিধির তনয়, মধুর বচনে কহে শোনো ঋষিচয়। কর্তব্য যাহা গঙ্গায় বিহিতে, সেই সব যথাযথ হইলে বিদিতে। গঙ্গা স্নান ফল হয় ওহে ঋষিগণ, শাস্ত্রের প্রমাণ ইহা বেদের বচন। বাহির হইল গঙ্গা হিমালয় হতে, নানা দেশ দিয়া ক্রমে পড়ে সাগরেতে। যেই দেশ দিয়া করেন গমন, মহাপুণ্যতম উহা ওহে ঋষিগণ। অযোধ্যা, মথুরা, মায়া, অবন্তী নগরী, কাশী, কাঞ্চি ছয় আর দ্বারাবতী পুরী। এই সপ্তপুরী যাহা সংসার মাঝারে, মুখ্য প্রদায়িনী সব জানিবে অন্তরে। ইহার সমান পুরী নাহি কোথার, পরম মঙ্গল তাহা সংসার মাঝার। অযোধ্যা রামের পুরী জানে সর্বজন, মথুরা কৃষ্ণের স্থান বিহিদিত ভুবন। মনোহর মায়াপুরী অবনী মাঝারে, কামাখ্যা যাহার নাম জানে সর্বনরে। বারাণসী শিবপুরী মুক্তি প্রদায়িনী, চিরকাঞ্চি বিষ্ণুকাঞ্চি দুই কাঞ্চি জানে। অবন্তী নগর হয় অতি মনোরম, সমুদ্র তীরেতে শোভে পুরুষ উত্তম। সাগর মাঝেতে কিবা শোভে দ্বারাবতী, কৃষ্ণকীর্তাপুরী সেই কর অবগতি। পৃথিবীমধ্যে এই সব কভু গণ্য নয়, এই সব স্বর্গধাম নাহিক সংশয়। রামের ধনুর আগে অযোধ্যা নগরী, সদা অধিষ্ঠিত আছে জানিবে বিচারী। মথুরা ধরেন কৃষ্ণ নিজ সুদর্শনে, শিবলিঙ্গ পুরী মায়া বিদিতি ভুবনে। ব্রহ্মা বিষ্ণু আদি করি যত দেবগণ, নিরন্তর মায়াপুরী করেন পূজন। কামাখ্যা ইহারি কয় ওহে ঋষিচয়, ইহার সমান স্থান বিশ্বে নাহি হয়। বারাণসী মহেশের ত্রিশূল উপরে, সদা শোভা পায় কিবা জন মন হরে। হরিহরাত্মক হর পুরী কাঞ্চিদ্বয়, মোক্ষদাত্রী এই দুই নাহিক সংশয়। বিষ্ণু কাঞ্চি ধরে হরি নিজ বাম করে, শিব কাঞ্চি মহেশ্বর দক্ষ করে ধরে। অবন্তী নগরী দিব্য কেশবের স্থান, হরির কমল পরি করে অধিষ্ঠান। দ্বারাবতী রহে সদা পাঞ্চজন্যপুরী, মুক্তিদাত্রী এই সব জানিবে বিচারী। একত্রে গণিতে হলে এই সব স্থান, জনগণের তব মুক্তি কর এ প্রদান। কিন্তু সুরধ্বনি শোভে শিব শির পরে, একা দেবী মুক্তিদাত্রী জগৎ সংসারে। উক্ত সপ্তপুরী হতে গঙ্গা শ্রেষ্ঠ হয়, বেদের বচন ইহা কভু মিথ্যা নয়। মহাদেব এই হেতু প্রফুল্ল অন্তরে, গঙ্গারে ধরেন নিজ মস্তকে উপরে। যেই দেশের রয়ে গঙ্গার আশ্রয়ে, পৃথ্বীমধ্যে নহে গঙ্গ জানিবে হৃদয়ে। গঙ্গার আশ্রয়ে রয়ে যেই স্থান, সেই সব মহেশ্বর মস্তক সমান। গঙ্গা দেবী কোথা বহে দক্ষিণে বাহিনী, পশ্চিম বাহিনী কোথা দেবী সুরধ্বনি। উত্তর বাহিনী হয়ে বহে কোন স্থান, দক্ষিণ দিকেতে কোথা হয় বহমান। দক্ষিণ বাহিনী হতে দেবী সুরধ্বনি, শতগুণে পুণ্যতমা পুরবাহিনী। পূর্ব হতে শতগুণে পশ্চিমে প্রধান, শাস্ত্রের বচন ইহা বেদের বিধান। পশ্চিম বাহিনী হতে সহস্রেক গুণে, উত্তর বাহিনী শ্রেষ্ঠ জানিবেক মনে। গঙ্গা সমতীর্থ নাহি ওহে ঋষিগণ, পরম দেবতা গঙ্গা বিদিতি ভুবন। গঙ্গা দেবী বিশ্ব মাঝে বসতির স্থান, গঙ্গাই পরমাগতি সবার প্রধান। আকাশবাসিনী হন দেবী সুরধ্বনি, পবিত্রা জাহ্নবী দেবী শৈলস্যবাসিনী। পৃথিবীবাসিনী গঙ্গা পাতালে নিবাস, যথা গঙ্গা তথা শুভ জানিবে নির্যাস। বিরাজ করেন গঙ্গা যথায়, নিরন্তর মহাশুভ তথায়। স্নান করে যেই জন জাহ্নবীর নীরে, পবিত্র তাহার দেহ জানিবে অন্তরে। কিবা কীট পতঙ্গাদি পশু পক্ষীগণ, যদি গঙ্গা জলে ত্যাজে আপন জীবন। সেই দেহ ত্যাজি সেই দিব্য দেহ পায়, বিমানে চড়িয়া তারা স্বর্গপুরে যায়। তাহার প্রমাণ দেখো সাগর সন্তান, জাহ্নবীর নির্স্পর্শে পায় পরিত্রাণ।
তমভাবে ছিল তারা পাতাল নগরে, ব্রহ্মসাপে দুর্গতি জানে সর্বনরে। গঙ্গাজল স্পর্শী পরে পাইলে উদ্ধার, গঙ্গার মাহাত্ম বর্ণে হেন সাধ্যকার। যোজন শতেক হতে গঙ্গা গঙ্গেশ্বরে, যেই জন ডাকে সদা আনন্দ অন্তরে। সর্বপাপে মুক্ত হয়ে সেই সাধুজন, অন্তিমে সেজনে করে বৈকুণ্ঠে গমন। আজন্ম পাতক করে যেই মৃড়মতি, মরিলে জাহ্নবী জলে লভয়ে মুক্তি। গঙ্গারে করিবে রক্ষা অতীব যতনে, তাহারে কারণ বলি শুনো সর্বজনে। গঙ্গারি রক্ষণ নাহি করে যেই জন, পরিত্রাণ নাহি সেই পায় কদাচন। অতএব গঙ্গা রক্ষা করিবে যতনে, তাহা হলে মুক্তি লভে শাস্ত্রের বচনে। গঙ্গা হতে মুক্তি লভে বিদিতি ভুব, এ থেকে বচন শুনি ঋষিগণ কয়। এক কথা শুনো শুনো বিধির তনয়, বলিলে গঙ্গারি রক্ষা করে যেই জন, করে মুক্তি লাভ সেই শাস্ত্রের বচন। গঙ্গা গঙ্গা নাহি করে যেই মৃড়মতি, অন্তিমে যোজন লভে পরমা দুর্গতি। কদাচ নাহিক সেই পায় পরিত্রাণ, এহেতু রক্ষিবে গঙ্গা ওহে মতিমান। তোমার মুখেতে ইহা করিনু শ্রবণ, সন্দেহ হইল কিন্তু ওহে মহাত্মন। গঙ্গারে রক্ষিবে বল কেমন প্রকারে, গঙ্গা বক্ষে বলে কারে কহ সবাকারে। এতিকে বচন শুনি বিধির নন্দন, মিষ্ট ভাষে কহে শুন ওহে ঋষিগণ। গঙ্গাতে কর্তব্য যাহা করিলে সাধন, গঙ্গা রক্ষা তারে কহে শাস্ত্রের বচন। নিষিদ্ধ গঙ্গাতে যাহা শাস্ত্রের বিচারে, মৃড়মতি যদি কেহ সেই কাজ করে। তাহা হলে গঙ্গা রক্ষা কভু নাহি হয়, গঙ্গার রক্ষণ ইহা জানিবে নিশ্চয়। বলিব এখন যাহা ওহে ঋষিগণ, গঙ্গাতে কর্তব্য যাহা করিবে সাধন। চারি হাত যত দূর প্রবাহ হইতে, নারায়ণ স্বামী তার জানিবে চিতে। অন্য কেহ নহেন স্বামী জান কদাচন, এই স্থানে দান নাহি লইবে কখন। কণ্ঠগত যদি প্রাণ হয় কোন কালে, তথাপি না লবে দান শাস্ত্রে এই বলে। উপযুক্ত পাত্র যদি থাকে বিদ্যমান, নারায়ণ ক্ষেত্রে কভু নাহি দিবে দান। প্রতিগ্রহ যদি কভু কেহ নাহি করে, দান ভাব হবে তবে বুঝনি সর্বনরে। যেই কার্যে হয় পর অনিষ্ট সাধন, না করিবে গঙ্গা তীরে তাহা কদাচন। কোন দান গঙ্গা তীরে গ্রহণ করিলে, জাহ্নবী বিকৃতা হয় শাস্ত্রে হেন বলে। জাহ্নবী বিকৃতা যদি হয় ঋষিগণ, বিকৃত হইবে তাহে দেব জনার্দন। যদ্যপি বিকৃত হয় দেব জনার্দন, তাহাতে বিকৃত হয় এ তিনে ভুবন। গঙ্গা তীরে মিথ্যা বাক্য কভু না বলিবে, ব্রহ্মাণ্ড নহিয়া নাহি পর দান লবে। কভু নাহি গঙ্গা তীরে করিবে দান, শাস্ত্রের বচন ইহা বেদের প্রমাণ। অপারামার্থিক বাক্য করিবে বর্জন, ক্রয় বিক্রয় আদি নাহি করিবে কখন। বসন স্খালন নাহি করিবে তথায়, মার্জন কখন নাহি করিবে কে কায়। কটু বাক্য না করিবে কাহার উপরে, অস্ত্রঘাত না করিবে কোন জীব পরে। পরের হৃদয়ে ক্লেশ যাহে যাহে হয়, সেই কাজ না করিবে ওহে ঋষিচয়। পরদ্রব্য গঙ্গা তীরে করিয়া গ্রহণ, না করিবে প্রভু কোন দেবতা পূজন। না করিবে কারো সহ শাস্ত্রের বিচার, নাহি কভু গঙ্গা তীরে করিবে আহার। শাস্ত্রের বিরুদ্ধে হয় যে সব বচন, সেই বাক্য গঙ্গা তীরে করিবে বর্জন। কোন তত্ত্ব না জানিয়া বিশেষ প্রকারে, কভু না বলিবে তাহা জাহ্নবীর তীরে। তিল বিনা কভু নাহি করিবে তর্পণ, কভু না করিবে ভ্রমে চরণ খালন। মলমূত্র পরিত্যাগ কভু না করিবে, বায়ু ত্যাগ গঙ্গা তীরে সর্বথা ত্যাজিবে। অপবিত্র বস্তু যাহা মনেতে জানিবে, না ফেলিবে গঙ্গা তীরে সর্বথা ত্যাজিবে। না ফেলিবে গঙ্গা তীরে কভু নিষ্ঠীবন, কভু না করিবে তথা উচ্ছিষ্ট ক্ষেপণ। অপর তীরের তথা প্রশংসা করিলে, নিরয় দুর্গতি লভে সেই পাপ ফলে। কভু না করিবে অন্য জলের প্রশংসা, ধন লাভে নারী লাভে না করিবে আশা। দণ্ডাঘাত না করিবে কভু কোন জনে, কিংবা না করিবে কভু জাহ্নবী জীবনে। তৈল আদি সর্ব অঙ্গে করিয়া মর্দন, গঙ্গা স্নান না করিবে সুবীর্য কখন। যদ্যপি জীবন যায় তাহা শ্রেয়স্কর, তবু না শপথ কভু করিবে নর। স্বর্ণরূপ অলঙ্কার ধারণ করিয়ে, কভু স্নান না করিবে জাহ্নবীতে গিয়ে। একমাত্র বস্ত্র অঙ্গে করিয়া ধারণ, গঙ্গা স্নানে কভু নাহি করিবে গমন। গঙ্গা তীরে শোক মোহ কভু না করিবে, নাস্তিকতা হৃদয় হতে সর্বদা ত্যাজিবে। কোন রূপ পাপ নাহি রাখিবে অন্তরে, বিষয় কর্মের কথা ত্যাজিবে সাদরে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশী দিনে, যত দূর জল উঠে শুনো সর্বজনে। ততবধি গর্ভ বলি পরিগণ্য হয়, তার ঊর্ধ্ব তীর কহে ওহে ঋষিচয়। তথা হতে সার্ধহস্ত শত দূর স্থান, গঙ্গা তীর বলি খ্যাত শাস্ত্রের প্রমাণ। গব্যতি প্রমাণ স্থান গঙ্গা তীর হতে, তীরক্ষেত্র বলি খ্যাত জানিবে চিতে। এই ক্ষেত্রে প্রভাবে হয় সর্বপাপ ক্ষয়, সত্য সত্য ইহা সবে জানিবে নিশ্চয়। প্রবাহ হইতে শত হস্ত পরিমাণ, খ্যাত বলি গর্ভক্ষেত্র ওহে মতিমান। যেই কার্য গর্ভক্ষেত্র বর্জনীয় হয়, সাবধান হয়ে তাহা শুনো ঋষিচয়। কভু নাই হিংসা দেশ করিবে তথায়,
যেই সাধু যেই বিজ্ঞ নিজ হিতে চয়। কলহ তথায় সদা করিবে বর্জন, মিথ্যা বাক্য তথা নাহি কর কদাচন। প্রতিগ্রহ কভু নাহি লবে সেই স্থানে, অশাস্ত্র বচন নাহি আনিবে বদনে। স্থান স্থান মনে মনে করিয়া বিচার, করিবে চরণ ক্ষেপ কর্মকাণ্ড আর। পরান্ন ভোজন নাহি করিবে কখন, পরদ্রব্য ভোগ তথা করিবে বর্জন। শোকমোহ পরিত্যাগ করিবে তথায়, ত্যাগিবে নাস্তিকতা কহিনু সবাই। না রাখিবে কোনো পাপ আপন অন্তরে, অর্থ ইচ্ছা না রাখিবে অন্তর মাঝারে। তথা কভু না করিবে ভিক্ষার বাসনা, পরিহাস কর না করিবে কামনা। চাপল্য হৃদয় হতে করিবে বর্জন, শাস্ত্রের বচন ইহা ওহে ঋষিগণ। কভু নাহি মিথ্যা বাক্য আনিবে বদনে, শোকমোহ না করিবে আপনার মনে। কটুবাক্য না কহিবে কাহার উপর, কভু না করিবে কাজ পর পীড়াকার। কভু না কহিবে তথা অশাস্ত্র বচন, না জানিয়ে কিছু নাহি বলিবে কখন। তীর্থ যাহা অন্য অন্য আছো এ ভুবনে, প্রশংসা নাহি তাহার আনিবে বদনে। অন্যজন প্রশংসা না করিবে কখন, এই বাক্য সত্য সত্য ওহে ঋষিগণ। স্থান স্থান বিবেচনা করিবে বর্জন, গঙ্গা তীরে বর্জনীয় করিনু বর্ণন। যেই জন গঙ্গা তীরে করে নিবসতি, উচিত তাহার যাহা কর অবগতি। গঙ্গা গর্ভে হতে জল তুলিয়া যতনে, করিবে সকল কাজ শাস্ত্রের বিধানে। গঙ্গা তীরে অবস্থান করে যেই জন, নাহি স্পর্শ অন্য জল করিবে কখন। গঙ্গা তীরে যেই জন করে অবস্থিতি, অন্য জল যদি স্পর্শে সেই মৃড়মতি। ব্রহ্মহত্যা পাপে মগ্ন হয় সেই জন, যে জন অন্তিমে করে নরক গমন। মহাতীর্থ গঙ্গা তীরে করিয়া গমন, দেবী পূজা পিতৃপূজা করিবে সাধন। মলমূত্র নাতে জীবে জাহ্নবীর তীরে, ত্যাগিলে যাবে সেই নরক মাঝারে। যেই দিকে গঙ্গা দেবী করে অধিষ্ঠান, সেই মুখে যেই জন করে অবস্থান। মলমূত্র আদি সব করে বিসর্জন, তাহার অদৃষ্টে শুদ্ধ নরকে গমন। গঙ্গার তীরের কাছে যেই দেশ রয়, মহাপুণ্যভূমি সেই নাহিক সংশয়। দেবী পূজা দীক্ষা জপ যতেক রকম, যথাবিধি গঙ্গা তীরে করিবে সাধন। ক্ষেত্র মাঝে নারায়ণ করি অবস্থান, করিলে এসব কাজ যেই মতিমান। গঙ্গা তীরে যেই জন করিয়া গমন, যতনে সাবিত্রী জপে কর এ মনন। সেই জন শুক্লবস্ত্র ধারণ করিবে, নতুবা তাহার কাজ বিফলে যাইবে। শ্রাদ্ধ ক্রিয়া গঙ্গা তীরে করিবে সাধন, পিতৃগণে যথাবিধি করিবে তর্পণ। পর উপকার হয় যেই সে করমে, এক মনে সেই কাজ করিবে যতনে। ইষ্টদেবী মহাতুষ্ট যাহে যাহে সন, সেই কাজ গঙ্গা তীরে করিবে সাধন। বিশদ স্বর্গ করিবারে যদি ইচ্ছা হয়, করিবে কে গঙ্গা তীরে শাস্ত্রের নির্ণয়। না করিবে দান হেতু পাত্র অন্বেষণ, তিক্তদ্রব্য ইচ্ছা নাহি করিবে কখন। স্তব পাঠ করিবে অতি বিষাদরে, মৌনভাবে রবে সাধু একান্ত অন্তরে। জীবের সহিতে নাহি আলাপ করিবে, নারী জনপরি নাহি নয়নে ফেলিবে। পরের কুকার্য যদি কর দর্শন, সেই দিকে পুনঃ নাহি ফেলিবে নয়ন। নয়ন মুদিয়া নিজ কর্ম করিবে, অপর দিকেতে কিংবা চাহিয়া থাকিবে। তৃষ্ণা হলে গঙ্গা জল করিবে পান, ব্রহ্মরূপ সেই জলে করিবে জ্ঞান। নারায়ণ ক্ষেত্র যাহা অতি পুণ্যতম, এসব রকম তথা করিবে সাধন। গঙ্গা তীরে শ্রাদ্ধ আদি যেই জন করে, নাহি থাকে শোক মোহ তাহার অন্তরে। নাহি তারে রোগ আসি করে আক্রমণ, বলিব কিবা অধিক ওহে ঋষিগণ। ইত্যেক বচন শুনি ঋষিকুল কয়, নিবেদন আছে এক ওহে মহোদয়। পিতৃশ্রাদ্ধ গঙ্গা তীরে করিব কেমনে, তাহারে বিধান বল আমা সবাস্থানে। জানিবারে এই সব নিরত বাসনা, বর্ণনা করিয়া এবে পুরাও কামনা। এত শুনি কহে পুনঃ বিধির কুমার, প্রশ্ন করিয়াছ যাহা সার হতে সার। করিবে শ্রাদ্ধানুষ্ঠান যে রূপে গঙ্গায়, করিব বর্ণন তাহা শোনহ সবাই। করিবে গঙ্গাতে শ্রাদ্ধ পার্বণ বিধানে, তীর্থ শ্রাদ্ধ কহে তারে শাস্ত্রের বচনে। পিতৃগণ মহাতুষ্ট হইতেই হন, শাস্ত্রের বচন ইহা ওহে ঋষিগণ। গমন করিয়া যেই জাহ্নবীর তীরে, বৎসর যাবৎ শ্রাদ্ধ বিধানিতে করে। ফল পায় গয়া শ্রাদ্ধ সেই সাধুজন, পিতৃঋণ হতে মুক্ত সেই সাধু হন। পিণ্ডদান গয়াধামে যদি কেহ করে, তাহে যেই ফল হয় শাস্ত্রের বিচারে। গঙ্গা তীরে শ্রাদ্ধ যদি করে অনুষ্ঠান, অবশ্য তাহাতে ফল গয়ার সমান। বিশেষত কলিকালে জাহ্নবীর তীরে, সর্বশ্রেষ্ঠ পিণ্ডদান জানিবে অন্তরে। অপমৃত্যু মৃত্যু যদি হয় কোনো জন, গঙ্গা তীরে শ্রাদ্ধ তার করিলে সাধন। দুর্গতি মোচন হয় জানিবে তাহার, সুগতি লভ হয়ে সেই শাস্ত্রের বিচার। অমাবস্যা যেই দিন ওহে ঋষিগণ, সেদিনই করিবে সবে গঙ্গায় তর্পণ। বিশেষত করিবে শ্রাদ্ধ অনুষ্ঠান, তুলসী কুসুম তিল করিবে প্রদান। রবি শুক্র দুইবারে তিল ত্যাগ করি, তর্পণ করিবে সবে শাস্ত্রের বিচারি। শ্রাদ্ধ ক্রিয়া সেই দিন করিতে হইবে, তবে পূর্ব দিনে যাহা বর্জন করিবে। সেই সব বলিতেছি ওহে ঋষিগণ, একান্ত অন্তরে সবে করহ শ্রবণ।
আমিষ মসুর তৈল আর দি ভোজন তিক্তদ্রব্য মাংসরস রমণী সঙ্গম পেশুন শোকাদি হিংসা ত্যাজিবে যতনে কলহ বাসনা নাহি করিবে মনে ক্রোশের অধিকে পথ না যাবে কখন অস্ত্রশস্ত্র কভু নাহি করিবে ধারণ না করিবে পূর্বদিনে পরান্নে আহার না যাবে কদাচ ভ্রমে মদ্যদীর পার না করিবে পূর্বদিনে শোষিত পাতন ক্রয় বিক্রয় আদি নাহি করিবে কখন পূর্বদিনে এই সব ত্যাজিবে যতনে ব্যায়াম করিবে নাহি শাস্ত্রের বচনে শ্রাদ্ধ দিনে যেই সব করিবে বর্জন তাহা শুন মন দিয়া করিব বর্ণন অধ্যয়ন করিবে বর্জন সায়ন সন্ধ্যা না করিবে সেই সাধুজন ধান্য মুগ মসুর আদি তাহার ত্যাজিবে যাচিয়া করিবে নাহি পরের সদন শাস্ত্রের বিধান এই ওহে ঋষিগণ স্নান দান আদি নাহি করিয়া সাধন জান্নে বিলঙ্ঘন করে যেই দুরজন যাবত কর্ম হয় বিফল তাহার পূর্বকর্ম নাশ পায় শাস্ত্রের বিচার অতএব স্নান আদি করিয়া সাধন যাইবে তবে গঙ্গা পারে ওহে ঋষিগণ নাহি যাবে বিনা কাজে জাহ্নবীর পারে শাস্ত্রের বিধান ইহা জানিবে অন্তরে যদি হয় গঙ্গা তীরে ব্রাহ্মণ দর্শন ভক্তি ভরে প্রণমিবে তাহারে তখন ব্রহ্মার সমান তাঁরে করিবেন জ্ঞান মহাফল হবে তাহে বেদের বিধান ধেনু দর্শন যদি হয় গঙ্গা তীরে মহাপুণ্য হয় তাহে জানিবে অন্তরে শুক্ল বস্ত্র বন্য পুষ্প করিলে দর্শন অথবা তুলসী তরু হয় নিরীক্ষণ অথবা সুন্দরী নারী নয়নেতে পড়ে করিবে তাঁরে প্রণাম একান্ত অন্তরে গঙ্গা তীরে পদ্মপুষ্প করিলে দর্শন নৃপতি সারস শুক্ল অথবা খঞ্জন হংস কয়াস্তবুত্রঞ্চ পড়িলে নয়নে প্রণাম করিবে তারে ভক্তিযুত মনে বিল্ববৃক্ষ কিংবা শঙ্খ করিলে দর্শন করিবে প্রণাম তারে হয়ে পুতমন ব্রাহ্মণ স্থাপন যেই করে গঙ্গা তীরে শিবলিঙ্গ স্থানে কিংবা অতি ভক্তি ভরে বিষ্ণুর মন্দির কিংবা কর স্থাপন দুর্গা দেবী প্রতিষ্ঠিত করে যেই জন পুনঃনাহি আসে সেই ভব কারাগারে শাস্ত্রের বিচার ইহা জানিবে অন্তরে গঙ্গা তীরে যাই যদি কর এ পাশানে অথবা ইষ্টকে বাঁধে অতীব যতনে পুনরায় জন্ম সেই না করের ধারণ মুক্তি লোভিয়ে যাই বৈকুণ্ঠ ভবন প্রভাতে মধ্যাহ্নে আর সন্ধ্যার সময়ে গঙ্গা তীরে মাঝে সেই একান্ত হৃদয়ে কোটি জন্মকৃত পাপ বিনাশে তাহার শাস্ত্রের বচন ইহা বেদের বিচার গঙ্গা তীরে দর্শন করে যেই জন প্রফুল্ল অন্তর নাহি হয় কদাচন মহাক্রুর বলি সেই বিখ্যাত ভুবনে দেবগণ নিগৃহীত করে সেই জনে গঙ্গা তীরে গিয়া যদি কর এরোদন অকালে নিদয়ে সেই হয় নিপতন সহস্র ব্রহ্মার পাত যত দিনে হয় তাবত নরক মাঝে সেই জন রয় গঙ্গার তরঙ্গ রাশি দেখি যেই জন আনন্দে উৎফুল্ল হয় ওহে ঋষিগণ পিতৃগণ মহাতুষ্ট তাহার উপরে দেবগণ সুপ্রসন্ন জানিবে অন্তরে গঙ্গাবাস পরিত্যাগ করে যেই জন অন্যস্থানে গিয়া করে বসতি স্থাপন গঙ্গা দেবী পরিত্যাগ করেন তাহারে নরাধম সেই জন বিহিতে সংসারে ম্লেচ্ছের দেশেতে জন্ম লভে সেই জন অপঘাতে পুনঃ তার হইবে মরণ তারপর পক্ষী জন্ম করিয়া ধারণ গগনে মণ্ডলে সদা করে বিচরণ কোটি জন্ম থাকি সেই এহেনে প্রকারে শুকর রূপেতে জন্মে কানন ভিতরে পুনঃ পুনঃ এই রূপ লভ এ জনম তবেতে মুক্তি পায় সেই দুরজন অন্তস্থান তিহা গিয়া যেই সাধুমতি জাহ্নবী তীরেতে গিয়া করেতে বসতি জীবনমুক্ত সেই জন শাস্ত্রের বচন বলিনু শাস্ত্রের কথা ওহে ঋষিগণ দেবগণ গঙ্গা তত্ত্ব কভু নাহি জানে আমরা অধম জন জানিব কেমনে সার হতে সার গঙ্গা ওহে ঋষিগণ বেদের প্রমাণ ইহা শাস্ত্রের বচন যোজনা অভ্যন্তর স্থান গঙ্গা তীর হতে তাহাতে করিবে কার্য যথাবিধি মতে নিত্য নৈমিত্তিক কাম্য করিবে সাধন পাইবে অক্ষয় ফল তাহে সাধুজন না করিবে কালাকাল গঙ্গার বিচার শাস্ত্রের বচন ইহা জানিবে সার আবাহন না করিবে গঙ্গায় কখন বিধানে জানিবে ওহে ঋষিগণ গঙ্গা তীরে সাধুজন করিয়া গমন বিষ্ণু সূর্য প্রজাপতি করিবে পূজন দুর্গা লক্ষ্মী ষষ্ঠী আর মনসা দেবীরে সরস্বতী আদি করি পূজিবে সাদরে দিকপালগণের পূজা করিবে সাধন পূজিবে গ্রহগণে ওহে ঋষিগণ ভূতেশ্বর মহেশ্বর পূজিবে সাদরে ভূত প্রেত পিশাচাদি গন্ধর্ব অপ্সরে পিতৃগণ যথাবিধি করিবে পূজন শাস্ত্রের বিধান এই ওহে ঋষিগণ শুক্লবস্ত্র পরিধান করিয়া যতনে যথাবিধি উপবিষ্ট হইয়া আসনে অখিল দেবতাগণে করিবে পূজন পূর্বমুখ হয়ে সাধু বসিবে তখন অথবা বসিতে হবে উত্তর বদনে আছে এ বিধান এই শাস্ত্রের বচনে আসন স্বাগত আদি যত উপচার পূজিবে তাহাতে সাধু শাস্ত্রের বিচার স্বর্ণ কিংবা রূপময় অর্পিবে আসন কুশাকাশময় কিংবা করিবে অর্পণ প্রশ্নবাক্যে জিজ্ঞাসিবে স্বাগত পরেতে পদার্থক জলপাদ্য দিবে আদরেতে যে রূপে দিবেন অর্ঘ শুনো সর্বজন ত্রিকোণে মণ্ডল বামে করিয়া অঙ্কন
তাহার উপর পাত্র স্থাপন করিয়ে ত্রিভাগ পরিবে জলে একান্ত হৃদয়ে। শঙ্খপাত্র হবে কিন্তু ওহে ঋষিগণ, তুণ্ডুল দুর্বাদি তাহে করিবে অর্পণ। ধেনু মুদ্রা জনি মুদ্রা দর্শন করায় পরিবেক আবাহন একান্ত হৃদয়ে। কিন্তু নাহি গঙ্গা জলে হবে আবাহন, অন্য জলে আবাহন করিবে সাধন। আচমন করি পূর্বে বিষ্ণু নাম স্মরি, অগ্নিসূর্য ইন্দু নাম উচ্চারণ করি। অষ্টবার মূলমন্ত্র করিবে পঠন, এই রূপে দিব্য অর্ঘ ওহে ঋষিগণ। আচমন জল দিবে যে মত বিধান, গন্ধ আনি তারপর করিবে প্রদান। চন্দন অগুরু আদি করিবে অর্পণ, পুং দেবে অর্পিতে হবে শুশ্রুভ্রু বসন। কিংবা গৌরবস্ত্র তারে করিবে প্রদান, রক্তবস্ত্র দেবীগণে দিবে মতিমান। রক্তবস্ত্র দিবে কিন্তু দেবে দিবা করে, নীলবস্ত্র মনসারে দিবে কে সাদরে। কৃষ্ণদেবে নীলবস্ত্র করিবে অর্পণ, শাস্ত্রের বিধান এই ওহে ঋষিগণ। যেই দেব যেই বর্ণ করেনি ধারণ, সেই রূপ তারে দিবে বর্ণের আসন। তাহাতে পরম তুষ্ট দেবগণ হন, সেই রূপ বর্ণের দিবে যত বিভূষণ। অলঙ্কার দিবে স্বর্ণ কিংবা রূপময়, শাস্ত্রের বিধান ইহা ওহে ঋষিচয়। কাংসপাত্রে মধুপর্ক করিলে প্রদান, দেবগণ তাহে তুষ্টি অতিশয় পান। ষোড়শাঙ্গ ধূপ সাধু করিবে অর্পণ, অথবা দশাঙ্গ দিবে সেই সাধুজন। ঘৃতিদীপে পূজা হেতু অর্পিত হইবে, অথবা অভাবে তৈল প্রদীপে অর্পিবে। পুষ্পমাল্য পূজাকালে করিবে অর্পণ, সুগন্ধ কুসুম হবে ওহে ঋষিগণ। ফল দুগ্ধ সমন্বিত করিয়া সাদরে, নৈবেদ্য অর্পিবে সাধু একান্ত অন্তরে। নৈবেদ্য সংগৃহীত কিন্তু করিবে সৃজন, শাস্ত্রের প্রমাণে ইহা ওহে ঋষিগণ। পুনরাচমনি দিবে যেমন বিধানে, তাম্বুল দিবে কে পরে শুনো সর্বজনে। গুবাক লবঙ্গ চূর্ণ করিয়া মিশ্রণ, তাম্বুল দেবতাগণে করিবে অর্পণ। এই রূপ উপহারে অতীব সাদরে, সাধুগণ পূজিবেক জাহ্নবীর তীরে। পরভাষা গঙ্গা তীরে না করে কখন, সেই কালে নিচে কথা করিবে বর্জন। অসুচি স্পর্শন কভু ভ্রমে না করিবে, ক্রোধ হিংসা হৃদ্ধি হতে সর্বদা ত্যাজিবে। যাবৎ অর্চনা নাহি হয় সমাপন, তাবৎ না ত্যাগিবে আসন কখন। বৈষণ্য কখন নাহি রাখিবে অন্তরে, চঞ্চল হৃদয় মতে ত্যাজিবে সাদরে। অহংকারে মমতাদি করিবে বর্জন, শোক ভয় হৃদয়ে নাহি করিবে কখন। না করিবে অর্থচিন্তা আপন অন্তরে, কহিনি শাস্ত্রের বিধি সবার গোচরে। গুরু যদি পূজাকালে করে আগমন, সেই কালে পূজা ত্যাগ করিবে সুজন। গুরুপুত্র কিংবা পুত্র আসিলে তথায়, করিবে পূজা ত্যাগ কহিনু সবাই। করিবেক তাহাদের অর্চনা সাধন, ইষ্টফল হবে পূর্ণ শাস্ত্রের বচন। এই রূপে ইষ্টদেবী পূজিতে হইবে, শুনো শুনো শিবলিঙ্গে যে রূপে পূজিবে। দিব্যবেদী বিচরিবে ওহে ঋষিগণ, করিবে নিম্নিতে তার আসন স্থাপন। দণ্ডাকার হবে লিঙ্গ শাস্ত্রের বিধান, অঙ্গুষ্ঠের ন্যূন নাহি হবে পরিমাণ। তাহার অধিক যত করিবারে পারে, ততই অধিকে ফল জানিবে অন্তরে। নানাবিধ উপচারে করিবে পূজন, শিবার্থে মৃত্তিকা পরে করিতে খনন। গঙ্গা গর্ভ বিদারণ করি সাধুজন, মৃত্তিকা লইতে পারে শিবের কারণ। বিল্বপত্রে শিব পূজা করিবে সাদরে, মুহাতুষ্ট শিব তাহে আপন অন্তরে। গঙ্গা জলে মুহাতুষ্ট দেবী পঞ্চানন, গঙ্গা নামে মহাপ্রীতি মহাদেব হন। গঙ্গা তীরে যেইজন শিব পূজা করে, পুণ্যের কথা তাহার নারী বন্যিবারে। বিল্বপত্র পুষ্প আদি যদি নাহি পায়, পূজিবেক গঙ্গা জলে কহিনু সবাই। একমাত্র গঙ্গা জলে তুষ্ট মহেশ্বর, শাস্ত্রের বচন ইহা তাপস নিকর। গঙ্গার সমান নাহি এতেনি ভুবনে, গঙ্গা নামে তরে লোক কহি সবা স্থানে। নিরন্তর গঙ্গা নাম করিলে স্মরণ, অখিলে পাতক তার হয় বিনাশন। গঙ্গারে ভক্তিভাবে পূজে যেই জন, সে যেন অন্তিমে যায় বৈকুণ্ঠ ভবন। পাপিষ্ঠ যদ্যপি করে গঙ্গা দর্শন, কোটি কোটি জন্ম পাপ হয় বিনাশন। যেই জন স্নান করে ভাগীরথী নীরে, মুক্তি পায় নির্বাণ জানিবে অন্তরে। যত পুণ্য হয় তার বলিব কেমনে, নরধামে গঙ্গা দেবী মুক্তির কারণে। গঙ্গা জল কিছুমাত্র যেই করে পান, সেজন পায় অন্তিমে অবশ্য নির্বাণ। নরহত্যা গরু হত্যা পাপ আছে যত, সেই সব পাপে মত্ত জীব অবিরত। স্নান যদি গঙ্গা জলে করে ভক্তি ভরে, নিষ্পাপী হইয়া যায় অমর নগরে। ধরাধামে যত নদী হয় দর্শন, সবার প্রধান গঙ্গা ওহে ঋষিগণ। জাহ্নবী অনিলে যদি লাগে কারো গায়, অবহেলে সেই জন মুখ্য পদ পায়। জাহ্নবী তীরেতে যদি কেহ পাক করে, সুধারে সমান তাহা জানিবে অন্তরে। সেই দ্রব্য সুরগণ বাঞ্ছে ভক্তিতে, তারা বারে মহাপাপী জাহ্নবী ধরাতে। ভগীরথ দয়া করি ধরাই আনিল, সেই হেতু ভাগীরথী আখ্যান হইল। বিষ্ণুর চরণে হয় জনম উহার, ভাগীরথ কুল দেবী করেন উদ্ধার। আগমন কালে যথা জন্নু মহারেষি, গণ্ডুসে গঙ্গারে তিনি ফেলেন গরাসি। পুনরায় জানু হতে বাহির করিল,
সেহেতু গঙ্গার নাম জাহ্নবী হইল। জননী জাহ্নবী দেবী মহিমা অপার, তিনি ভীষ্মের জননী, সার হতে সার। ত্রিপথ বাহিনী দেবী আপনি হইল, স্বর্গমট্ট পাতালেতে প্রবেশ করিল। স্বর্গে মন্দাকিনী নাম গঙ্গা দেবী ধরে, পাতালেতে ভগবতী জানে সর্বনরে। মর্তে ভাগীরথী নাম ওহে ঋষিগণ, মিশ্রের জননী দেবী নিস্তার কারণ। ভগীরথে কৃপা করিয়া আসেন অবনী, ব্রহ্মকমণ্ডলিতে রহে জগৎ জননী। কৈলাস শিবের শিরে আসিয়া পড়িল, তথা হতে হিমালয় ভেদিয়া পড়িল। ভীষণ বেগেতে দেবী হয় স্রোত সতী, কল কল রবে করে সাগরিতে গতি। সাগরে প্রবেশী করে পাতালে গমন, সগর রাজার বংশ উদ্ধার কারণ। দেবগণ গঙ্গাজল করেন ভক্ত